দর্শক, আপনারা জানেন ঈদ যাত্রার শেষ সময়ে নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সড়ক, রেল ও নৌপথে এখন উপচে পড়া ভিড়। আর ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, শেষ সময়ে ভিড় কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। শেষ সময় অর্থাৎ তারা আগামীকালকে ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা এখন বাড়ির পথে এই ট্রেন তাদের বাহন হিসাবে ঈদযাত্রা এই ট্রেনকে বেছে নিয়েছেন। অর্থাৎ এবছর কিন্তু ট্রেন ব্যাপক স্বস্তির একটি বাহন। এই ট্রেন নতুন করে মূলত বিগত বছরগুলোতে ট্রেনে এত স্বস্তিটা মানুষ পায়নি। এবছর যখন শুরু থেকেই ট্রেনের স্বস্তির খবর পাওয়া যাচ্ছিল, গণমাধ্যম শুরু থেকেই ট্রেনের স্বস্তির যাত্রার খবর দিচ্ছিলাম, সেখান থেকে কিন্তু যাত্রীরা এই খবরের মাধ্যমে তারা কিন্তু ট্রেনের যাত্রার আগ্রহ বাড়িয়েছে। অর্থাৎ এবছর বিগত বছরগুলোয় যে ভোগান্তি, দুর্ভোগ, হয়রানি লক্ষ্য করা গেছে, কিন্তু এবছর সেই হয়রানি নেই। শুধু হয়রানির বিপরীতে যেটা আছে স্বস্তি এবং আরামদায়কভাবে মানুষ ট্রেনে বাড়ি ফিরছে ঈদ উদযাপন করতে। এখানে ব্যাপক এবং স্বস্তিতে যাতে যাত্রীরা ঈদ উদযাপন করতে বাড়িতে যেতে পারে সেজন্য ব্যাপক প্রস্তুতি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। যেমন এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে। এখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী পর্যন্ত আমরা দেখেছি, তারা যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো টিকিটের দালাল বা এই সমস্ত কোনো মানুষ যাতে যাত্রীদের হয়রানি না করতে পারে, এজন্য তারা ব্যাপক ব্যবস্থা এখানে নিয়েছে, তারা তৎপর রয়েছে আমরা দেখছি। এছাড়া এখন পর্যন্ত প্রায় 17টি ট্রেন এই স্টেশন ত্যাগ করেছে। প্রত্যেকটি ট্রেনই এবং সময় মতো এই স্টেশন ছেড়ে গেছে। কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং আমাদের ট্রেন কর্তৃপক্ষ বা স্টেশন মাস্টার বা সেবা কেন্দ্র আমাদেরকে যেটি জানিয়েছে সেটা যে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা এখনও ঘটেনি, এবং এটা তারা বলছে শিডিউল বিপর্যয়, তারা আশা করছে যে শিডিউল বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটবে না, যাত্রীরা দুর্ভোগে পড়বে না, যাত্রীরা নিশ্চিতে স্বস্তিতে বাড়িতে পৌঁছাবে এমন ব্যবস্থায় তাদের রয়েছে, এমন ব্যবস্থা তাদের আছে, এমনটি তারা জানিয়েছেন। এমনটি তারা জানিয়েছে। এখন পর্যন্ত যে 17টি ছেড়ে গেছে তাতে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি, যাত্রীরা স্বস্তিতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা এখন যাব মহাখালীতে আছেন আমাদের সহকর্মী হাসান, গাবতলীতে আছেন হাসান, আপনি জানাবেন গাবতলী বাস স্ট্যান্ডের কি তথ্য আছে আপনার কাছে ঈদযাত্রার? তাওহিদ, ধন্যবাদ। আপনি রেল যাত্রার খবর যেভাবে আসলে জানাচ্ছিলেন, স্বস্তির খবর জানাচ্ছিলেন যে রেলওয়ে কর্তৃপক্ষ অনেকটা ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অনেক পদক্ষেপ নিয়েছে। তো আমি আসলে আপনার একটু কারেকশন করে দিতে চাই, আমি গাবতলী বাস টার্মিনালে নেই, আমি মহাখালী বাস টার্মিনালে এখনো অবস্থান করছি। আসলে এইখানে যে প্রথমেও আমি বলছিলাম যে বিভিন্ন রকম এই যে টিকিট দাম বৃদ্ধি নিয়ে যে ইস্যুটা হয়েছিল, তো সেই ইস্যুটা নিয়ে কিন্তু এখন বেশ চলছে আর কি। প্রশাসনের তৎপরতা শুরু হয়ে গেছে এর মধ্যেই। পুলিশ, সেনাবাহিনী এবং এখানকার যা ভিজিলেন্স টিম যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে ইউনাইটেড কাউন্টারে অবস্থান করছেন এবং তারা কিন্তু আসলে এই বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করছেন। তো আসলে সবকিছু মিলিয়ে এখানে যে সকাল থেকে যে যাত্রীর চাপ ছিল, সেই যাত্রী চাপ কিন্তু তুলনামূলক অনেকটাই এখন কম। হয়তো সময়ের সাথে সাথে হয়তো অনেকটা কমে যাবে। আপনাদের এখন একদম টিকিট সিরিয়ালি দিবে, আপনারা সিরিয়ালি গাড়িতে উঠবেন, সাথে সাথে গাড়ি ছেড়ে দিবে, টিকিট ছাড়া একটা যাত্রী উঠবে না এবং কোনোভাবে গাড়ি থেমেও থাকবে না। আচ্ছা, টিকিটের আসলে কি এইখানে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে দাম বেশি না, ওরা যা ভাড়া তাই নিচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যাত্রীদের একটা অভিযোগ, এই গত কয়েকদিন আসলে এই কাউন্টারটাতে এই অভিযোগটা ছিল না। আজকে যেটা হয়েছে তাদের গাড়ি আসতে দেরি করেছে, যার কারণে ওরা যেহেতু যাত্রীর প্রেশার বেশি, টিকিট ছাড়া যাত্রী উঠিয়ে ফেলেছে। আমরা এটা আমলে নিয়েছি, মোবাইল কোর্টে জরিমানা করেছি, আর
এখন হলো টিকিট সাথে সাথে টিকিট যাত্রীরা কেটে গাড়িতে উঠবে এবং গাড়ির সাথে সাথে ছেড়ে দিবে। আমি নিজে এটা মনিটর করব। এখানে আর কোনোভাবেই কোনো ভোগান্তি হবে না। 5,000 টাকা জরিমানা করছে। তো যেমনটি শুনছিলেন আসলে যে এখানে ভিজিলেন্স টিম আচ্ছা এখানে ম্যানেজার কথা বলতে চান, আমরা তার সাথে একটু কথা বলতে চাই, আসলে কি বলতে চান শুনতে চাই। আমাদের সড়ক পরিবহন থেকে বাতিল সাহেব এবং সাইফুল সাহেব তারা গণতার সাহেব বলছে যে কোনো রকম 10 টাকা যাত্রীর কাছ থেকে বেশি নেওয়া যাবে না এবং কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হয়। তোমরা সেইভাবে দেখো, আমরা কিন্তু এইভাবে করতেছি। আমাদের এসি বাসের ভাড়া ছিল 450 টাকা, আমরা 50 টাকা কমাইছি, 400 টাকা নিচ্ছি। আমাদের নন এসি ছিল 320 টাকা, 320 টাকা 10 টাকা কমাইছি, 310 টাকা নিচ্ছি। আমাদের প্রতিটা ট্রিপে 4,000 7,000 টাকা আমাদের লস যাচ্ছে, এরপর আমরা সেবা দিয়ে যাচ্ছি, আমাদের লসের হিসাব করতেছি না। মানুষের এই যে চাপের কারণে একটা ভুল হয়ে গেছে আর কি, ঠিক আছে উঠে গেছে। তো আসলে এখানকার ম্যানেজার যিনি যা বলছিলেন যে আসলে যাত্রী চাপ সামাল দিতেই আসলে এই ধরনের হঠাৎ করে একটা সিদ্ধান্ত যে বাস বিনা টিকিটে বাসে যাত্রী উঠানো হবে। তো পরবর্তীতে সেটা সমাধান করা হয়েছে এবং ভিজিলেন্স টিম সেখানে 5,000 টাকা জরিমানাও করেছেন। তো আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, এর মধ্যে আমাদের কাছে একটি খবর এসেছে, সেটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ সড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান সকাল 11টা নাগাদ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করবেন। তো আমরা সেখানে যাওয়ারও চেষ্টা করব এবং আপনাদের সাথে সংযুক্ত করার চেষ্টা করব যে আসলে উপদেষ্টা কি জানাতে চান এবং আসলে কি পদক্ষেপ তার। তো আসলে সকাল থেকে যে যাত্রীর চাপটা আমরা পরিলক্ষিত হয়েছিল বারবার, সেটা কিন্তু তুলনামূলকভাবে বেলা বাড়ার সাথে সাথে কমছে। আসলে এই যে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা সেটা কিন্তু বাড়ছে এবং মানুষের অসহনীয় একটা বিষয় নিজেদের মধ্যে চলে আসছে। তবে ঈদ যাত্রার শেষ দিন আগামীকাল রাত, মানে এক কথায় রাত পেরোলেই পরের দিন ঈদ উল ফিতর, সুতরাং পরিবারের কাছে যেতেই হবে, পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই হবে। তো আসলে সব কিছু মিলিয়ে যেন ফিরতেই হবে পরিবারের কাছে, এরকম একটা বাধ্যবাধকতা। তো সেই জন্যই আসলে সবার মানে ক্লান্তি বিসর্জন দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন মানুষজন, তারা পরিবারের কাছে ফিরতে চান। তবে ভোগান্তির বিষয়টা অনেকে বলেছেন যে হয়তো আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা বসে থাকতে হচ্ছে টিকিটের জন্য, তারপরে হয়তো দেখা গেল যে তাদের পছন্দ মতো টিকিট মিলছে না। তো আবার অনেকে মেনেও নিয়েছেন যে আসলে ঈদ যাত্রার ক্ষেত্রে এতটুকু মেনে নিতে হবে, কারণ সবাই পরিবারের কাছে যাবে, আমরাও যাব। তো সেক্ষেত্রে আসলে অনেকে মেনে নিয়ে আসলে এই ঈদ যাত্রা করছেন। তবে যেটা আসলে জানাতে চাই যে মহাখালী বাস টার্মিনালে কিন্তু এক সাইডে কিন্তু যেখানে অভিযোগ আছে টাকা বেশি নেওয়ার, সেখানে আবার কিন্তু যাত্রীরা আরেক পাশে কিন্তু স্বস্তিও প্রকাশ করছেন। তো এখন আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী আছেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সজল দাস, আমরা যুক্ত হব তার সাথে, তার কাছে জানবো আসলে মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলে যানজটের কি অবস্থা বা যাত্রীর কোনো ভোগান্তি আছে কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সজল দাস। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ যাত্রায় সাধারণ মানুষ ছুটছেন বাড়ির পথে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের একদম মাওয়া প্রান্তে, পদ্মা সেতুর আগে, অর্থাৎ পদ্মা সেতু টোল প্লাজার ঠিক আগে। যেটি বলছিলেন যে সাধারণ মানুষের যে ভোগান্তির জায়গা, আমি যদি একটু দেখাই এই জায়গাটিতে রয়েছে আমি, এখানে অসংখ্য যাত্রী ওঠার চেষ্টা করছেন এখনও যানবাহনে। আর যদি যানজটের কথা বলি, এই সড়কে আসতে মূলত এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে ঢাকার বাইরে আসার যে পথ, অর্থাৎ সায়েদাবাদ যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার হয়ে, সেখানে বড় ধরনের একটি যানজট তৈরি হয়েছে, যেটি হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও একটু বাড়তে পারে। আমি দেখেছি সকাল থেকেই সেই যানজটটি একটু একটু করে বেড়েছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর আছেন, সেই পরিবেশ তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। মূলত সমস্যা হয়ে গেছে, অনেক মানুষ একসাথে ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছেন। এবার ঈদের বড় ধরনের ছুটি, তারপরেও ধাপে ধাপে মানুষ গেছেন, তারপরেও এখনও অনেক মানুষ চেষ্টা করছেন শেষ মুহূর্তে, অর্থাৎ যেহেতু রাত পোহালে ঈদ, শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফেরার চেষ্টা। সেই চেষ্টার কারণেই মূলত যে একসাথে অনেক মানুষ বের হচ্ছেন, এই কারণে যানজটের একটি পরিস্থিতি কিছু কিছু জায়গায় তৈরি হচ্ছে। তবে সেটি অন্য যে কোনো বারের তুলনায় সহনীয়, এবং সাধারণ মানুষও এই কথাটি আমাদেরকে বারবার বলছেন যে আগের থেকে পরিবেশ অনেক ভালো এবং
যানজটে তারা যতটুকু পড়ছেন ততটুকু যানজট তারা আসলে মেনে নিচ্ছেন, কারণ প্রিয়জনের কাছে ঈদ করতে যেতেই হবে। আপনি দেখছেন যানবাহনগুলো নির্বিঘ্নে আসছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। কিন্তু এখানে সমস্যাটি হচ্ছে যে অনেক যাত্রী যেহেতু বিভিন্ন পয়েন্টে অপেক্ষা করছেন এখনও যাওয়ার জন্য, গাড়িগুলো এসে যখন সেই যাত্রীদেরকে তোলার জন্য গাড়ি পার্কিং করছে তখনই আসলে কিছুটা যানজটের তৈরি হচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়িগুলোকে বারবার তাগাদা দিচ্ছেন সরিয়ে দেওয়ার। আর যাত্রী যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি দু একজনের কাছ থেকে বাড়তি ভাড়ার যে বিষয়টি সেটি অভিযোগ পেয়েছি, কিন্তু সেটি খুব বেশি না। আবার কারো কারো বিরুদ্ধে কারো কারো একটু অভিযোগের জায়গা ছিল যানবাহনের বেপরোয়া চলাচল। যেহেতু ঢাকাময় এক্সপ্রেসওয়ে রয়েছে আমি, এখানে অনেকটাই ফাঁকা জায়গা, আর এই রাস্তায় যান চলাচলের যে গতি সেটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি তৎপর রয়েছে। আর এখন ঈদযাত্রার স্বস্তিদায়ক ঈদযাত্রাই বলা চলে এবার সব মিলিয়ে। ঢাকা থেকে বের হওয়ার পথে কিছুটা ভোগান্তি মানুষ পোহাচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে সেটি 2-3 ঘন্টার যানজট সায়দাবাদ প্রান্তে, এটি মানুষকে একটু ভোগাচ্ছে। আর ঢাকাময় এক্সপ্রেসের যে যাত্রী ছাউনিগুলো রয়েছে সেখানে যাত্রী তোলার জন্য কিছুটা যানজট তৈরি হচ্ছে, কিংবা কিছুটা জটলা তৈরি হচ্ছে বলা চলে, যানজট বলবো না, কিছুটা জটলা তৈরি হচ্ছে। এবং প্রত্যেকটি টোল প্লাজায় একটু একটু করে জটলা রয়েছে, যেটি কিছুটা সময় মানুষকে অপেক্ষা করাচ্ছে। এই ছিল আমার কাছে। এখান থেকে সাভারে সহকর্মী নাজবুল রয়েছেন, একটু জানবো তার কাছে ওই মহাসড়কের খবর। সজল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন মহাসড়কের খবর, এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুরের চন্ডাতে, এবং চন্ডা মোড়ে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে এখনও কিন্তু যে পরিবহনগুলি খুব ধীর গতিতে চলছে। আমরা যদি একটু দেখাই যে এখানকার পরিবহন কিন্তু এখনও চলছে, এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, এবং নারীর টানে বাড়ি ফিরতে পরিবারের সাথে পরিবারকে নিয়ে তারা বাড়িতে যাচ্ছে, গ্রামের বাড়িতে, সেখানে ঈদ করবে। এবং আমরা যদি সড়কের যে অবস্থা এখনও কিন্তু যে গাজীপুর চন্ডা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এবং এই সড়কের যদি আপনাদের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব যে এখানকার পরিবহন এখনও কিন্তু ধীর গতিতে চলছে। যেটা আমরা লক্ষ্য করেছি যে নবীনগর চন্ডা মহাসড়ক, সেই সড়কে কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে মানুষ গাড়ি নিয়ে ঘন্টা অপেক্ষা করছে, এবং তারা সেখানে আস্তে আস্তে ধীর গতিতে চলছে। এবং এই সড়কে যদি আপনি একটু দেখাই যে এদিকের যে এখনও কিন্তু যেভাবে পারছে সেভাবেই কিন্তু পরিবহনে যাওয়ার চেষ্টা করছে। অনেকেই ট্রাকে এবং কম ভাড়া দিয়ে কিন্তু তারা, যেহেতু ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠেছে, যার ফলে তারা এখন ভাড়া, যেহেতু ট্রাক রয়েছে, সেই খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু নারী, শিশু, বৃদ্ধরা কিন্তু সেই গাড়িতে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন যে ব্যানার ছিল, সেই ব্যানারগুলি কিন্তু এখন না থাকায় লোকাল যে বাস, সেই লোকাল বাসেই কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু এখান থেকে যাত্রী নিয়ে যাচ্ছেন। এবং যেসব ঢাকা সিটিতে যেসব পরিবহন চলতো, সেই পরিবহন কিন্তু এখন ঢাকার বাইরে যাচ্ছে। যেহেতু এই গাজীপুর চন্ডায় আপনারা জানেন যে বিভিন্ন জেলার থেকে এসে এখান থেকে যে উত্তরবঙ্গের যাত্রীরা, তারা কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করছেন, এবং এই 23 জেলার মানুষ কিন্তু টাঙ্গাইল হয়ে এবং খুলনা, বগুড়া, এই জামালপুর বা বিভিন্ন জেলায় কিন্তু আপনার এখান থেকে যাচ্ছে। এবং আমরা দেখেছি বগুড়ার যে পরিবহনগুলি রয়েছে, সেই বিভিন্ন পরিবহন রয়েছে, এছাড়াও কিন্তু সাভার এবং বিনিময় বিভিন্ন পরিবহন, সেগুলো বিভিন্ন জেলায় এখান থেকে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে ঢাকা রিচা মহাসড়কের যে সড়কটি রয়েছে, যে দক্ষিণ অঞ্চলের, সেই দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু সেখান দিয়ে যাচ্ছে। এবং এখন কিন্তু যে ঈদ, জানেন যে ঈদ আগামীকাল ঈদ, এবং সেই ঈদকে ঘিরেই কিন্তু এখন শেষ মুহূর্তে কিন্তু আপনি দেখছেন যে এখনও মানে পরিবার নিয়ে তারা গ্রামে যাচ্ছেন। এবং একটা কথা বলতে চাই যে এখনও যে পরিবহনগুলি আসছে এখান থেকে, এবং যেই পরিবহন ঢাকা ইন করবে, সেগুলো কিন্তু এখন পুরোপুরি ফাঁকা সেই পরিবহনগুলো ঢুকছে, এবং এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু তারা বিভিন্ন জেলায় যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এই সড়কে প্রচুর যাত্রী রয়েছে, এবং যেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে মানুষ কিন্তু বের হচ্ছে, এবং তারা পরিবারের সাথে ঈদ করতে তারা বের হচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্ডায়
থেকে ঘরে ফেরা মানুষের ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর তার এক প্রান্তে রয়েছে আমার আর এক সহকর্মী, যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি যদি একটু জানিয়ে রাখি যে আগামীকাল ঈদ হওয়ায় আজ সকাল থেকে কিন্তু যাত্রীদের একটি চাপ দেখেছি এবং যানবাহনের চাপ দেখেছি। তবে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কে রয়েছে সেই মহাসড়কে কিন্তু থেমে থেমে যানবাহন চলছে এবং যাত্রী যারা রয়েছে তারা কিন্তু যানবাহনে উঠতে পারছেন এবং যানবাহনে করে কিন্তু নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন এবং নারীর টানে বাড়ি ফিরছেন প্রিয়জনদের সাথে ঈদ করতে এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে কিন্তু সাধারণ যে ঘরমুখ মানুষ রয়েছে তারা কিন্তু যাচ্ছে। এবং আমি যদি একটু ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেটি যদি দেখাই যে যানজটের কিন্তু সৃষ্টি হয়নি, তবে থেমে থেমে গাড়ি চলছেন এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কেও কিন্তু থেমে থেমে কিন্তু যানবাহন চলছে এবং যাত্রীরা কিন্তু যানবাহন পাচ্ছেন এবং যানবাহনে কিন্তু স্বস্তিতে উঠতে পারছেন এবং তারা কিন্তু স্বস্তিতেই যানবাহনে উঠে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে কিন্তু তারা যাচ্ছেন এবং যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে যাত্রীরা কিন্তু তাদের যে যানবাহন আছে সেই যানবাহনে উঠছেন এবং তারা কিন্তু যাচ্ছেন এবং ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে দীর্ঘ কোনো যানজটের সৃষ্টি হয়নি, তবে যাত্রীরাও যানবাহনে উঠতে পারছেন এবং কোনো যানবাহনও কিন্তু থেমে নেই। ধীরে ধীরে কিন্তু ধীর গতিতে এবং থেমে থেমে কিন্তু যানবাহন চলছে এবং যাত্রীরা বলছেন যে তারা কিন্তু এবারের ঈদ যাত্রায় স্বস্তিতেই কিন্তু যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে তারা কিন্তু আসলে সাধারণ ঘরমুখ যে মানুষ রয়েছে তাদেরকে নিরাপত্তায় বাড়ি পৌঁছে দিতে কিন্তু তারা মহাসড়কগুলোতে কাজ করে যাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত মহাসড়ক ঘরমুখ মানুষ বাড়ি না ফিরবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়কে কাজ করে যাবে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের চন্দনা চৌরাস্তা থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হয়েছিলেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা।